হৃদয়ের ব্যাটে ঝড়, ইমন খেলেছেন 200 স্ট্রাইক রেটে। শামীম তো ব্যাট চালিয়েছেন তরবারির মতো। বল হাতে মাহেদী, রিশাদরা ছিলেন দুর্দান্ত। ফলে প্রথম ম্যাচে 183 রান সহজে টপকে জয় পেল বাংলাদেশ। একেই হয়তো বলে বাবারও বাবা থাকে, আর নিউজিল্যান্ডকে সেটি আজ প্রমাণ করলো বাংলাদেশের ব্যাটাররা। শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে 183 রানের বড় টার্গেট দাঁড় করায় নিউজিল্যান্ড। তবে সেই টার্গেটে দুর্দান্ত করেছে বাংলাদেশ দল। যদিও শুরুটা খুব বেশি ভালো হয়নি, তবে ভালো পার্টনারশিপ গড়েছিলেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তবে তামিম ঢুকেছেন ক্রিজে 25 বল খরচে করেছেন মাত্র 20 রান। তবে 16 বলে 17 রান করে আউট হয়েছেন সাইফ হাসান। দুই ওপেনার ধীর গতিতে খেললেও দুর্দান্ত খেলেছেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। 15 বলে 21 করেছেন লিটন কুমার দাস, আউট হয়েছেন ইসচৌধুরীর বলে। এরপর তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন পুরো নাটাইটাই হাতে নিয়েছেন ঘুরির। 14 বলে 200 স্ট্রাইক রেটে 2-6 আর 1-4-এ 28 রান করে পারভেজ হোসেন ইমন আউট হলে শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে তাওহিদ হৃদয় তাণ্ডব চালিয়েছেন নিউজিল্যান্ডের বোলারদের উপরে। তার দ্রুত গতির 4-6-এর ফলে জয়ের কিনারায় পৌঁছে যায় বাংলাদেশ দল। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মুজিবুর রহমান স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে দলীয় 11 রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। শূন্যতে রান আউটে কাটা পড়েন টিম রবিনসন। এরপর কার্টেন ক্লার্ক ও ড্যান ক্লেভার মিলে 88 রানের ডিউটি করেন, দুইজনই 50 রান। এরপর মাত্র 18 রানের মধ্যে 3 উইকেট নিয়ে ম্যাচ ফিরেছে বাংলাদেশ। ক্লার্ক ও ক্লেভার সমান 51 রান করে আউট হয়েছেন দুজনেই রিশাদ হোসেনের বলে। অন্যদিকে ভেভন জ্যাকবস 1 রান করে সাজঘরে ফিরে যান। এরপর দ্রুতই আউট হন ডিন ফ্লেক্ট্রফ। 7 বলে 3 রান করে ফিরে যান তিনি। তবে টাইগার বোলারদের উপর চড়াও হন নিক কেলি ও জস পারসন। 32 রানের ডিউটি করেন তারা। তবে দলীয় 173 রানে 27 বলে 39 রান করে আউট হন কেলি। শেষের দিকে 14 বলে 27 রানের ইনিংস খেলে 183 রানের টার্গেট বার করা নিউজিল্যান্ড, যা যথেষ্ট ছিল না টাইগারদের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে।